আজকে আপনার শাশুড়ি হয়েছেন, হ্যাঁ? সিডি লেহে হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন। আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করতে গেলে আপনি হন আব্বা হইছে, আপনি হন আম্মা হইছে। আপনি যে আপনার আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনি যখন বউ লইয়া পাগল হইছিলেন, হ্যাবলা মনে আসিল না যে আব্বা আম্মার ওয়াজ দরকার, ঠিক কিনা কও? এই সময় আপনি কই আসলেন? এই সময় হ্যাবলা আব্বা আম্মার ওয়াজ লাগে না। ও যুবক, আমি স্পষ্ট করে বলতে চাই, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বা বিয়ে করলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? সেটা একটু বুঝ করে চলল যুবকেরা। কথায় কথায় আম্মারে ধমক দাও, বউয়ের পাল্লাত ফইরা মারে জুদা কইরা দাও, বাপের আলগা কইরা দাও, তুমি একদিন বাপ হইবা, তুমি একদিন বাপ হইবা, সেদিন নিজের কপাল নিজে চাপড়াইবা, কিন্তু আর সেই দিনটা ফিরে আসবে না, ঠিক কিনা বলো? এবার আসি দেখি নবী কি আদর্শ। নবীজি জন্মের আগে একটু খেয়াল, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি কষ্ট হইতেছে না, সাইডা দেওয়ার দরকার আর সামান্য একটু ইনশাআল্লাহ। আমার মনে আছে বাবা, আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি, আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি। আমার মনে আছে আমি প্রথম হজে গেছি 2000 সালে। কয় হাজার সালে? আপনি গেছেন কোন সালে? 10-এ। ওই 2000 কই 10 বছর পরে হজকে এমনি ফান খাইতে আসছেন, কারবার খাইতে বুঝলাম না কিছু। আর আমি 10 বছর আগে গেলাম, একটা ফান নাই। মার হাবা কয় না রে। 2000 সালে আমি হজে গেছি, পরে তখন আমার এত পরিচিতি ছিল না। 2000 সালে আমি যখন হজে যাই, তখন এত মানুষ আমার চিনত না। আমার দাদা 98 সালে এন্তেকাল করেছে। দাদার এন্তেকালের 2 বছর পরে আমি হজে গেছি, আর আমার আব্বা এন্তেকাল করেছে 85 সালে, দাদার 13 বছর আগে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না, সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশের। তো ফলাবাইনে তখন এই মোবাইল টোবাইলও ছিল না। এই যখন আমি হজে গেছি, ফলাবাইনে আমারে করছে কি, এই শুনছে আমি হজে গেছি, কেমনে কেমনে আমারে খুঁজা বার করছে। তো প্রত্যেক দিন একটা ফল আমরা এলাকার তে করে কি তাইয়া সেটা কইছে যে হুজুর হ্যাঁ ওগুলো ফিলারের নাম্বার আছে, যারা হজ গেছেন তারা যে কইতেন আপনি হজ গেছেন না, এখন আসলেন, এইটা না কইবে মার হাবা কয় না, ফিলারের নাম্বার আছে। তো এখন বুললে যাইতো আপনার রাস্তাঘাট মনে হয় না, পুরো খোলা জায়গা। তো ফিলারের নাম্বার আবার মুখস্থ করিয়া আমার কইছে যে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন, আমি এখানে থাম, আপনার যেটা লাগে আমি আসি। তো আমি তো প্রত্যেক দিন যাই, তো আমার ব্রুস্ট খাওয়ায়, মেসফালা নিয়ে মজার মজার খানা খাওয়ায়, কেসকি মাছ খাওয়া। আমি আপনার এই তো সুখিতা কই লতি বেড়াই আছে না, হুদা কেসকি মাছ লতি বেড়াই হুটকি দিয়ে খাওয়া যায়। তা আমি করতে মার্শাল্লাহ সব দিয়ে রকমে কহ হুজুর সব আইয়ে। আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো, সব সময় আমারে খাওয়ায়, কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া বানাই লইছে। আঙ্গুর আমরা গিয়া খাই গণ্য গণ্য 2-1টা, তহনে না ফলাফেন আঙ্গুর কেজি আনে। আগে তো 100 টাকা আনতো, লটকাই রাখতো, যে বাড়া মারা যাবে বাড়ার উফরে দিয়া। ফলাফেনে এই চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে, ফলাফেনের সাবার ঠেলা আঙ্গুরটি ফটো হইয়া যাইতো গা, যে মুঠা বুট করে আঙ্গুর খাইবা। এই দিন আগে আসিল না, এই বাজারও মরার আগে দিয়ে এবারে জিগেছে কিটা খাইতেন মনটা কয়, এবারে কানে কানে গেছে আঙ্গুর। এই আঙ্গুর কইসে পরে এই গেছে রে নীলকুঠি নাই, গেছে ভৈরব নাই, ওই ভৈরব মোটসার ভিতরে যে ফলের দোকান দি হ্যাঁ নো ফুরা ঘুরা দিয়া লেছে, আঙ্গুর নাই। একবার সিফারতে বার করে দিয়েছে, হোড় হইয়া রইছে, এই দিয়ে আছে কয় তো কোনো মতো সিফার দিয়ে আব্বার রুড়ো কুদুর দিয়া দেই মরণের আগে দিয়ে। হে আঙ্গুর আমারে খাওয়াইয়া, ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি। একদিন আইয়া দেখিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমি ওই কিতারে কান্দোস কেড়ে আবার ল্যান্ড ফোন আছিল, ওই বিভিন্ন জায়গার থেকে কল আইতো। তো আমারে আমি যখন গেছি ঘরে জিগে দেখিত কান্দে। আমি ওই কিতা কান্দো কেন? হুজুর বাইতে খবর হয়েছে। তো আমি খবর হইন না, আমি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কয় না হুজুর আব্বাস। তো তোমার মা? ও হুজুর মাও আছে। তো কি খবর হয়েছে? কই হুজুর খবর হয়েছে তাই নাই, তাই ঘুমাইলেছে রে সব পোলাপান রে, খবর হয়েছে তাই। কোন তাই? কই ঘরের তাই।
নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? তুই ফার্ম দিছে আমাদের আগে দিয়া যা বাচ্চার নামে যে অ্যাকাউন্ট খুললা যাবা, তোমার যে ভাই বোন বেশি, এই জনের রাজ্য এইটা, একজনের হেডা হেডা কামাই করবা তুমি কষ্ট কইরা, খাইবো তারা হগলে মিল্লা, আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও, সব সাইয়া টাইয়া রাহাব। এই বর্বরায় এই বউয়ের কথা হইন না, বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংকে গেছে টেহা তুলতো, গেছে পরে এবারে ম্যানেজাররা কয় আপনি ফুতেরে কি বিয়া করাইছে? কয় হ। কয় তো টেহা তুলতে নাইছেন গিতে, আইবো আপনার বউ না যাওনের আগে দিয়ে দিয়ে আমরা আপনার বউরে লইয়া ফুতের বউরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বাই যে একটা শরম পাইছে, এবারে কানতে কানতে বাইতিছে আমার ফুতে আমার এই জবটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম, না যাইতাম। তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসি করে, আমি কি আর মানুষ রইছি? তাই এবার আইয়া সেটা খাড়ের উপরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে, চোখ দিয়েও ফানি ফরতে আছে। তার মা আইয়া জিগায় কিতা কান্দেন কেড়ে? কয় আমার জব করে লাইছে। তে কয় কিতা? কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আমার অ্যাকাউন্টে আর টেহা পাঠাইতো না। কই এসে আবার সোহের ফানি রিসাইডা দিছে। কয় এর লিজ্ঞানি ফুট জন্ম দিস না, এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানি ফুট ফেডল ইসলাম। কয় থাক বদয়া দিয়েন না, নাগাইশের ফিসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদয়া দিলে বিলে তার জীবন শেষ। আমি কই বদয়া লাগতো না, তোমার মার সোহে দিয়া বাপের সোহে দিয়া ফানিয়েছে, এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। ঠিক কিনা কও? তুমি গজব করে দিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন। তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স, তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঠিক কিনা? বেগমাবাদ এসেছিলাম, গিয়ে দেখি যে বেগমও আছে, বাদশাও আছে। মানে বেরিয়েছে আছে হুদা, বেগমাবাদ মানে হুদা বেরিয়ে টাউনের কথা, গিয়ে দেখি না বেড়াই তো মাসাল্লাহ বেরিয়েছে তো অনেক বেশি। তো এই বেগমাবাদে আমি এসেছি, আপনারা আমার ওয়াজ। আচ্ছা আপনার এটা তো জিজ্ঞেস করতে মনে নাই, এই দেখছেন আমি হুজুর রাইয়া কইছিলাম হুজুর মাহফিল তো দিছেন না, বোয়া লই একটা ফিডাফিডির লাইন করছে। এটি কথা, এটি কারবার, এটি হ্যাঁ হ্যাঁ পিছন দিয়া হ্যাঁ বেড়া, হ্যাঁ হ্যাঁ গান করি গেলে গা পারবো বেড়া। হ্যাঁ কথা, এটি এইভাবে এই সিফার ভিতরে একটা মাহফিল দিচ্ছেন গরমের ভিতরে, না বাতাস পাস হইতেছে না কোনো কিছু, ঘরের বেড়া টেরা খুললা, তবে তারা চেষ্টা করছে। হিনিরে চেষ্টা করছে, হ্যাঁ চেষ্টা করছে, চেষ্টা করছে তারা। বেড়া বেড়া বেড়াই ভুলে লাইছে, আর কিটা করবো, ফালাডি ভুলনের বাইরে হয়েছে। কারবার দেখো সবাই কোন আমিন। ভাই এই মোটামুটি আপনারা যে লোক হইছে, আমি আপনাদেরকে লম্বা সময় আমি আপনাদেরকে মোটেও কষ্ট দেব না, আমি আপনাদেরকে মোটেও কষ্ট দেব না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য, তবে আমার একটু সুযোগ করে দেন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে। 2-1 জন না সবাই মিলে, এটাও তো কয় না সবাই, 2-1 জন না সবাই মিলে, সবাই কোন আমিন। আরেকটু জোরে হবে আমিন। মাশাআল্লাহ। হুজুর যে বয়স্ক মানুষ, আমি শুনতে আছি হুজুরও কইতে আছে, আর তোমরা ফলাফাইন মানুষ, তোমরা এই দুম ধরে বইয়া থাকলে ওয়াজ হইব। আবার বলো সুবহানাল্লাহ। এটা ফলাফাইন এই আওয়াজ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী আদর্শ, আমার নবী কি আদর্শ? কারে কয় আদর্শ? হইল আপনি মহেশপুরটা রওনা দিছেন, যাইবেন নীলকুঠি, কই যাবেন? কথা কয় না, কই যাবেন? আপনি মহেশপুরটা রওনা দিয়া আপনি নীলকুঠি যাইবেন, যাওয়ার সময় আপনি রাস্তা চেনেন না, আপনার বাড়ি ময়মনসিংহ। এখন আপনি মুক্তার হুজুরও কইছেন যে মুক্তার ভাই হুজুর আপনারা বাড়ি এই এলাকায়, আমি তো একটু নীলকুঠি যাইতাম, আমার আহা তোর ইচ্ছা। আপনি এমন শুরু করছেন কেন? আপনি
তা আপনি বসাইতে পারবেন? জায়গা নেই, এতেন কই বইতে হইতেন রে। একটু শব্দ করেন, একটু সুযোগ দেন। ঠিক আছে ভাইয়া, একটু 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 আল্লাহর হস্তে। সবাই তো আমরা বুঝি, উনি মনে করছিল যে আপনাদেরকে বসাই দিলে আপনাদের আরাম হবে। এখন বসাইতে গিয়ে উনি যেই আওয়াজ করছে একটা খেরুই থাকলে ভালো আছে। বেড়া দিছে খেত বাসানের লেগে, বেড়ায় খেত খাওয়ান শুরু করছে। তো এই ক্ষেত কি আর রাহন যাব? আপনি আর শব্দ করেন না, আপনি অনেক কষ্ট করছেন, আপনি ইশারাও দেওয়া লাগবে না, আপনি একটু চুপ করে আপনি কথা শুনেন। আমরা যেমনি আছে এমনি, এটাকে বেশি এই বোতলের ভিতরে ভরতে গেলে বোতলটা বেড়ে বাঙ্গনের লাইন হইব। এই বাঙ্গার দরকার নাই, ছেলেটারে বসাই দেন। সবাই পড়ে না আমিন, একটু জুড়ে, আরো জুড়ে। আমি যেই কথাটা জানতে চাইছিলাম, সরাসরি দয়া করে যারা হাতে মোবাইলগুলো রাখছেন, আপনি রেকর্ডও হচ্ছে না, ওয়াজ শুনতে পারতেছেন না, আপনি মারাত্মক বোকামি করতেছেন। হাত থেকে নামান, এটা দয়া করে বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে ভাই, শুধু শুধু আপনার যে একটা মোবাইল আছে এটা তো আমরা জানি। বন্ধ করেন। আপনার যারা মোবাইল ধরে রাখে, এইভাবে রেকর্ড হয় না তো বাবা, অযথা কেন চেষ্টা করতেছেন? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা চাইবেন ইউটিউবের ওয়াজ? এই যে লোকটা তো বন্ধই করেন, এতবার যে বলতে আছি। সবাই একটু পকেটে নেন, একটু খেয়াল। এই ছেলে বন্ধ করো। জি, সবাই পড়ে না আমিন। এবার মনোযোগের সাথে শুনেন, পকেটে ঢুকাও। আস্তাগফিরুল্লাহ। শুনেন, আপনারা ইউটিউবে এই সামনাসামনি এখন আজকে যেমনি বসে ওয়াজ শুনতেছেন, এরকম আমার সামনে বসে বসে ওয়াজ শুনছেন কে কে দেখি? সংখ্যা একেবারেই কম, হাত নামান। ইউটিউবে ওয়াজ শুনছেন কে কে দেখি? আওয়াজ করতে বলি নাই, হাত নামান। তাহলে আমি ছাড়া সবাই শুনছেন, বুঝা গেছে। সবাই পড়ে না আমিন। আমি যেই কথাটা বলতেছিলাম, তো নবীজির বিবি ছিল মোট কয়জন? না, 11 জন। মোট কয়জন? 11 জনের ভিতরে নবীর জীবদ্দশা ইন্তেকাল করছেন কয়জন? বাকি একসাথে ছিল কয়জন? এই 9 জনের ভিতরে সবচেয়ে বয়স কম, এর আগে আর বিয়ে হয় নাই, উনি ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ব্যাপারে নবীজি বলতেছে, তরকারির ভিতরে, খেয়াল করেন খুব গভীর মনোযোগ, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে আম্মাজান আয়েশা এর চাইতে আরো বেশি দরকারি। তরকারি ছাড়া, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আম্মাজান আয়েশা ছাড়া ইসলাম হয় না। আম্মাজান আয়েশার 2210টা হাদিস, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত 2210টা হাদিস। এই 2210টা হাদিস যদি তুমি বাদ দিয়ে দাও, দেখবা ইসলামে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন অচল হয়ে যাবে, ঠিক কিনা? তিনি সবগুলা মানুষকে শিখিয়ে দিয়েছেন। তিনি ব্যক্তি জীবনে কেমন করে ইনসাফ কায়েম করলেন। তিনি যেখানেই সফরে যেতেন, কোনদিন তিনি একজন না একজন স্ত্রীকে সাথে নিয়ে যাইতেন না। নবীজি বলতেন যে আমার কাছে 3টা জিনিস খুব প্রিয়। কয়টা? কথা বলা, কয়টা? 1 নম্বরে হলো সালাত, মানে নামাজ। 1 নম্বরে নামাজ আমার কাছে খুব প্রিয়। আমার যখনই মন খারাপ হয়, শরীরটা যখন খারাপ লাগে, কাফেরারা যখন টিটকারি মারে, আমার যখন মস্কারা করে, আমি নামাজে ঢুকে যাই। এমন ভাবে নামাজে ঢুকে যাই, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ যেন আমি আমার আল্লাহকে দেখতেছি, তুমি তোমার আল্লাহকে দেখো না, তোমার আল্লাহ তোমার যেন দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের ভিতরে নবীর প্রশান্তি, নবীর শত জুলুমের মাঝে নবীর কাছে প্রশান্তি ছিল নামাজ। নবী বললেন, 1 নম্বরে আমার কাছে প্রিয় জিনিস নামাজ, 2 নম্বরে আমার কাছে প্রিয় জিনিস সুগন্ধ। তিনি সুগন্ধি খুব পছন্দ করতেন। তিনি আতর সবসময় খুব সুন্দরভাবে পছন্দ করতেন। তার একটা মেকআপ বক্স ছিল নবীজির, এটার ভিতরে একটা সুরমাদানি, একটা চিরুনি,
তারপরে আতর, কিছু তুলা, ওই আতরটা ব্যবহার করার জন্য এই জিনিসগুলা নবীজির মেকআপ বক্সের ভিতরে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি আতর খুব পছন্দ করতেন। 3 নম্বরে নবীজি বলেন, আমার কাছে অধিক প্রিয় হচ্ছে নারীগণ, অর্থাৎ পুরুষের চাইতে নারীদেরকে আমি বেশি পছন্দ করি। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বর্তমান বিশ্বের যারা নারীবাদী, প্রগতিশীল নামধারী, যারা মনে করে ইসলাম হচ্ছে সেকেলে, তারা হচ্ছে আধুনিক, এই মানুষগুলো বলতে চায় নবী স্বয়ং স্বীকার করেছে তিনি নারীদেরকে বেশি পছন্দ করে, অর্থাৎ তিনি নারীদের প্রতি বেশি দুর্বল। ওরা বুঝাতে চায় তিনি নারীর জন্য পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ তারা জানে না নারী মানে শুধু স্ত্রী না, নারী শুরু হয় তার মা দিয়া। ঠিক কিনা বলেন? একটা মানুষের জীবনে সবার আগে যিনি আসেন তিনি কে? কথা বলা, তিনি কে? তো নবীজি বুঝাইতে চাইছে তোমরা যে মায়ের অধিকার দাও না, মায়ের বাবার এন্তেকালের পরে মায়ের পিটাইয়া ঘর থেকে বের করে দাও সম্পদের লোভে, না, আমি আমার মাকে পছন্দ করি। আল্লাহর নবী নিজেই বলেছেন, সাহাবা যখন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হক পাও না বেশি কে? নবীজি বললেন তোমার মা। কয় তারপরে? কয় তোমার মা। কয় তারপরে? কয় তোমার মা। কয় তারপরে? কয় তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? কেন এটা বললেন? কেন এটা বললেন? আমরা যারা পুরুষ, আমরা হয়তো চিন্তা করতে পারি নবীজিকে আমাদের পক্ষে নাই। নবী যে মহিলাদের পক্ষ নিল, মার কথা কইলো 3 বার, বাপের কথা কইলো 4 নম্বরে গিয়া, কারবারটা কি? মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারামের ব্যাখ্যা দিয়েছেন নবী 3 বার নারীর কথা বলেছেন, মায়ের কথা। কারণ 1 নম্বরে সন্তানকে পেটে ধরে বাবা না মা? কথা কানা, কে পেটে ধরে? 10 মাস 10 দিন পেটে ধরার কি জ্বালা তুমি আমি বুঝবো না। তোমার শুধু একটা উদাহরণ দেই, তুমি আজকে মাহফিল থেকে গিয়া একটা ইট, রাস্তার একটা ইট একটা গামছা দিয়া চাটার সাথে বান্ধা তুমি 1 সপ্তাহ থাকবা, পারবো আমরা? না, কথা করা, পারবো আমরা? কিন্তু এই মাটা 10 মাস 10 দিন তোমার এই পেটের ভিতরে নিয়া ঘুমাইছে, খাইছে, গোসল করছে, হাঁটছে। এই জন্য 1 নম্বরে নবী বলেছেন মায়ের কথা। 2 নম্বরে কেন বললেন? এই পৃথিবীতে আসার সময় জন্ম দিয়েছেন মা, কোনো বাবা সন্তানকে পেটেও ধরে না, জন্মের কষ্ট সহ্য করে না, এই জন্য 2 নম্বরে বলেছেন মা। 3 নম্বরে কেন বললেন? 10 মাস 10 দিন বুকের দুধ পেটে ধরলো মা, জন্ম দিল মা, 2.5 বছর 2 বছর দুধ পান করায় কোনো বাবা না। এই মা যেহেতু এই 3টা বড় বড় কাজ বাবার চাইতে আলাদা করেছে মা, এই জন্য প্রথম 3 বার বলেছে মায়ের কথা। সুবহানাল্লাহ বলবেন? 4 নম্বরে আল্লাহ নবী বললেন বাবার কথা। অমুসলমান মন দিয়ে শোনো, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কাছে ওই পরিবারটাকে আমানত রেখে দিলেন। তিনি পরিবারের জন্য আদর্শ হয়ে গেলেন, তিনি মায়ের জন্য আদর্শ, তিনি বাবার জন্য আদর্শ। তার 9 জন বিবি, 1 জন বিবিও বলতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের উপরে জুলুম করেছেন, বেইনসাফি করেছেন। 1 জন বিবিও এই রায় দেওয়ার দূরের কথা কোনোদিন মনে মনেও চিন্তা করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরাও তো আমরা সংসার করি, আমারও তো স্ত্রী আছে, মুখতার ভাইয়ের আছে, এই যে কিনা হাজী সাহেবেরও আছে, এই যে হুজুরের আছে, আছে না হুজুরের? ইনশাল্লাহ আছে। না, এটা তো হাসির কি হইলো, উনি বয়স্ক মানুষ, তো ওনার স্ত্রীও তো বয়স্কা, তো চলেও যেতে পারে, এই জন্য আমি জিজ্ঞেস করছি। তাইলে স্ত্রী আমাদেরও আছে, কিন্তু আপনি একটু আজকে বাড়িতে গিয়া একটু জিজ্ঞাসেন আমি মানুষটা কিরকম। নাগাইশের হুজুরে কইছে তোমার আমি জিগাইতাম মানুষটা কিরকম, আর আপনি বাড়িত গিয়া সেটা পাঞ্জাবি রাত গুছাইতে আছেন, কইতাছেন কিরকম, এমনি মাশাআল্লাহ পুরা মানুষ নি ফেরেশতা। এমনে না, এমনে না, ওকে শুইয়া সুন্দর করে পাশে শুইয়া ঠান্ডা সাইডা দিয়া শরীরটা ঠান্ডা হইয়া সারলে আপনি আস্তে কইরা কানে কানে আস্তে শব্দে মৃদু শব্দে আপনি জিগাইবেন নাগাইশের ফিরসা হুজুরে কইছে
নবীজি কইছে তুমি যদি আমারে ভালো মানুষ কও, আমি বিলে আসলেও ভালো মানুষ, তুমি কোনো মাইট দৌড়ইতো না, অন্য দিনের মতো না। আর যখন ঠান্ডা আছে ওয়াজ শুনাইছি, একেবারে নরম মন, কান্দাকাটিও কইরাইছি, খুশি মনে তুমি কইবা, ভালো হইলে ভালো কইবা, খারাপ হইলে খারাপ কইবা, আমি কোনো মাইন্ড করতাম না। মানুষটা কিরকম তখন এরা দেখবেন এবিডির থেকে এমনি কথা বার হইতে আছে, আপনি মানুষ কিরম জিজ্ঞান কি করতেন, পরশু পরশু আপনি যদি গরুর লোকে না ফেরো মুরগুমুরকি চালাইলেন তোরা, আবার জিজ্ঞান মানুষ কিরম, আপনি রোদের তাইলেও তো আপনার মাথা ঠিক থাকে না। এক সময় মারছে যে হ্যাঁ বয়স কম আছে সহ্য করতাম পারছি, ও সুইটা সেটা হয়ে শরীর নরম হয়ে গেছে কেন শরীর, ওখানে আবার জিজ্ঞাসা নিয়েছেন মানুষ কিরম। কি ভাই আপনার স্ত্রী আপনার তো মানুষে মনে করে না, মানুষে মনে করেন আপনারে, কারণ কি, কারণ হইল আপনার খাসিয়ত খারাপ, ঠিক কিনা বলে খাদ্যতে আপনার স্ত্রী আপনাকে মানুষ মনে করেন, আপনার বউ আপনারা মানুষ কয় না, আপনারা মানুষ বলবে কে? আপনি যত বড় ফিস সাবন, যত বড় লাট সাবন, যত বড় মন্ত্রী হন, এমপি হন, মাঝে মাঝে বউয়ের জিগাইয়ান আমি মানুষ কিরকম। ওই মোমেন একজন আরেকজনের জন্য আয়নার মতো। আপনার স্ত্রী আপনার কাছ থেকে দেখে যে দুষ্টি জানছে, বাইরের তারা কোনো দূর জানছে না, আপনি মাঝে মাঝে জিগাইবেন, আপনার বউয়ে যেটা যেটা কইব এটা লেখা লইবেন এবং নিয়ত করবেন, আল্লাহ আমার স্ত্রী তো আমার শত্রু না, আমার যেই দুষ্টি কইছে আমার এটি দূর কইরা দাও। আপনি চেষ্টা চালাই যাবেন, সপ্তাহখানেক পরে কইবেন যে দূর যেটি কইসটা কমছে না বাড়ছে, কই 4-5টা কমছে, 4-5টা যোগ হইছে, ঠিক কিনা কন? নবী কি আদর্শ, নবী কি আদর্শ। নবীর 9 জন স্ত্রী, একজন নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, তিনি কখনোই কাউকে না কাউকে সফর সঙ্গী না বানিয়ে যেতেন না, আবার একজন না একজন আম্মাকে নিয়ে যেতেন। এখন 9 জনের ভিতরে কারে নেবেন? নবীজি আবার লটারি দিতেন, যার নাম উঠত তিনি তাকে নিয়ে রওনা করতেন। এবার সফরের ভাগে পড়ে গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাবেন, ভাগে পড়েছেন আম্মা জান আয়েশা, রওনা করছেন, গিয়াসের এক জায়গায় তাবু ফালাইছে, পরন্ত বিকেল, সূর্য হারিয়ে গেছে। আমার নবীজি মাগরিব পড়লেন, ওজিফা কালাম আদায় করে আশার ওয়াক্ত যখন হয়ে গেল, তিনি আশার নামাজ পড়ে এবার সবাইকে বললেন যাও, সকালবেলা আবার সফর শুরু, যুদ্ধের ময়দানে যাব, সবাই ঘুমিয়ে পড়ো। আবার সবাই গেছে ঘুমাইয়া, সবাই যখন শুয়ে গেছে, নবীজি ঘরে আয়সা দেখে আম্মা জান আয়েশা তখনও সজাগ। সুবহানাল্লাহ বলবেন না? আহা, ওয়াজ করে কোনো মজা পাইতাছি না ভাই, একটু আওয়াজ করে কইেন কোন সুবহানাল্লাহ। যতক্ষণ থাকেন মন দিয়া থাকেন, যখন থাকবেন না আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, সবাই মিলে চলে যাব। এই গরমের ভিতরে আসেন যখন, যে দূরে কথা শুনেন মন দিয়ে শুনেন, আমিন কর। সবাই ঘুম ফারাইয়া নবীজি কই গেছে? তাবুতে গেছে। যেই তাবুটা নবীজির, আম্মা জান আয়েশা ভিতরে অপেক্ষা করতেছেন। নবীজি ঢুইকা সেটা বলতেছে, আয়েশা একটা কাজ করো, অনেকদিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, আজকে আকাশে পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, সব সাহাবারা ঘুমিয়ে পড়েছে, চলো 2 জন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশার বয়স কি বেশি না কম? এবিটির তো খেলার বয়স এখনো গেছে না তো। এবিটি যখন বাহার বাইতে জামাইর বাইতে আইয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতে যখন নবীজি বাইতে আছে, এবিটি একটা ফটলা লই আইছে। নবীজি কয় চাই ফটলার ভিতরে কি? ফটলার ভিতরে চাই ঠোলা মালা ওই খেলার পুতুল টুতুল লইয়া নবীজি আইয়া বাইতে উঠছে। সুবহানাল্লাহ কয় না? নবীজির বাইতে যখন এরকম ঠোলা মালা খেলনা টেলনা লই আইছে, নবীজি এটা কিতা? তুমি সংসার করতে আইছো, এটা কিতা লই আইছো? বুঝ করে লই আইছি, পাই না না পাই। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজি আম্মা জান আয়েশার বয়স একবারে কম। এখন আম্মা জান আয়েশার নবীজি হন কইছে লও একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। এই কথা বলার পরে আম্মা জান খুশি কি বেজার না খুশি? আম্মা জান আয়েশা কি বেজার না খুশি? আম্মা জান আয়েশা কয় আরে কবে ধইরা যখন নবীজি যখন কইছে, নবীজি আবার কইতে আছে আয়েশা চলো দৌড় দেই। আম্মা জান আয়েশা কয়
ইয়া রাসূলুল্লাহ, বাইরে অনেক পুরুষ লোক আছে, কেউ যদি দেখা ফেলে লজ্জায় মাথা কাটা যাবে। নবীজি বলছে, আরে না, সবাই আমি নিজে ঘুম পাড়াই দিয়ে আসছি, আমি ডাক না দিলে কেউ উঠবে না, চলো দৌড় দেই। দৌড়ে দুজন বাইরে আইছে, সেটাকে খেজুর গাছ চিহ্ন করছে, মনে করেন হেই হেই খেজুর গাছটার কাছে যাও, এখানতে দৌড় দেওয়ান, হ্যাঁ যাও। দুইজন সোজা করে দাঁড়াইছে, বিসমিল্লাহ, রেডি 1 2 3 কইয়া দৌড় দিছে। আম্মা জান আয়েশা কয়, আমার শরীরটা ছিল পাতলা, নতুন বিয়ে হয়েছে তো, এখন আমি এত মোটা কাটা হই নাই, আমার শরীরটা ছিল চিকন। আমি যখন ওইটা দৌড় দিছি, চোখের পলকে নবীর আগে আমি ওই খাইয়ে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ কয় না? এই জায়গাটা যে সুবহানাল্লাহ কোন লাগবে, এটা আমি হিয়াই দেওয়ান লাগবো আপনারা রে, একটা ভালো জায়গা পাইবেন কো সুবহানাল্লাহ কোনের লাগবে আপনারা। সুবহানাল্লাহ কয় না তো? আম্মা জান আয়েশা কি ফেল না পাস রে? আম্মা জান আয়েশা পাস করছে, ছোট মানুষ না, খুশি হয়েছে, আনন্দে চিল্লান দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কইলাম ফার্স্ট। নবীজি কহ, দেহার ভিতরে তো ফার্স্টে, এটা কি মিশা কথা নেই, ফার্স্টে তো। সুবহানাল্লাহ কইতেন না? তো মনে রাখেন কইলাম, আপনি কইলাম আমার লোকে দৌড়ে পারছেন না। নবীজি ঠিকই মনে রাখছে। অনেক দিন পরে আবার নবীজি যুদ্ধে যাবে, ভাগে পড়ছে আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? মাঝের দিন তো গেছে, আম্মা জান আয়েশা তো মনে করছে নবীজি বুঝে বুঝলা লাইছে, নবীজি যে বলুন না নবী না, আম্মা জান আয়েশার তো মনে নাই। নবীজি আজ যাইয়া সেটা রাত্রেবেলা কইতেছে, আয়েশা ওই কবে দৌড় দিতাম না দিতাম, আবার চলে একটা দৌড় দেই। সুবহানাল্লাহ কইতেন না? আবার একটা গাছের নিচে দাঁড়াইলেন, রেডি 1 2 বিসমিল্লাহ করে দৌড় দিলেন। আবার নবীজি, আম্মা জান আয়েশা কয়, আমার শরীর একটু মোটা হইছে, আমি আগের মতো আর ফাতলা সিতলা ছিলাম না, আমি একটু ভার হয়ে গেছি। দৌড় দিয়া নবীজির লগে আর পারি নাই, তিনি দৌড় দিয়া চলে গেছে। আমি কাছে গেছি পরে নবী আমারে টান দিয়া কানে কানে কইতে আছে, ওই যে ঠগাইছিলা, প্রতিশোধ নিলাম। কি মজার জিন্দেগি। দৌড় টোড় দিছেন? হ্যাঁ, দৌড় দিচ্ছেন? বয়স তো শেষ, টেম্পার নাই দৌড় দিছেন না? দৌড় তো হ্যাঁ, অনেক দৌড়ছে ভাই কইছে, মার হাবা কয় না। আমরা দৌড় টোড় দিছেন নি? না, আমরাও দিছি, তবে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া না। আমরা তোর গাড়িতে নুন হইছে না কেরে, পিছিয়ে দৌড়াইতেছে, বেটি দৌড়তে আছে, আর হেতে বড় বড় পিছিয়ে দিয়ে দৌড়াইতে আছে। পুরা গ্রামের মানুষের চাই আর সাথে বউ কই নাই। বেড়া, এই বেটিটা কি হুদা তোর বউ? মানে রাখবো, এই মহিলাটা শুধু তোমার বউ না, এই মহিলাটা তোমার সন্তানের মা, ঠিক কিনা বলো? তুমি তার উপরে হাত উঠাও, কত বড় কলিজা তোমার। নবী শিখাই দিয়ে গেছে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হয়। এই পারিবারিক জীবনে আমার নবী আদর্শ, তিনি মডেল, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনার না? মাইক ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এই আমার নবীজি আদর্শ। ভাইরা, ইসলামে এমন একটা দিক নাই, এই শুনেন, গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন, ইসলামে এমন একটা দিক নাই যেই দিকটাতে ইসলামের বিধান নাই। এই নামাজের কথা যেমন ইসলামে আছে, রোজার কথা যেমন ইসলামে আছে। আপনারা অনেকেই দেখেছেন যে একটা কথা নিয়ে আমার খুব বেশি আলোচনা হচ্ছে। আমি বলেছিলাম যে ইসলামী ব্যাংকে এই কি করা, অ্যাকাউন্ট করা, এটা ফরজ। নামাজ রোজার মতো এটাও একটা ফরজ। আমি কথাটা সংক্ষিপ্ত আকারে বলেছিলাম, এইভাবে বলাটা আমার ঠিক হয় নাই, কিন্তু কথাটা এইরকম যে ইসলামের নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইসলামে আপনি কামাই কেমন করে করবেন এটা জেনে ওই অনুযায়ী কামাই করা আপনার উপরে ফরজ। হালাল পদ্ধতিতে নবীর দেখানো পথে আল্লাহর দেওয়া বিধান মতো কামাই করা আপনার উপরে ফরজ। আল্লাহর দেওয়া বিধান মতো খরচ করো আপনার উপরে ফরজ, এবং আল্লাহর দেওয়া বিধান মতো ওই টাকাকে জমা রাখা, এইটাও ফরজ, ঠিক কিনা বলেন?
কারণ এখানে কামাইরও একটা পদ্ধতি আছে। যেমন আপনি মদ বেচা যদি টেহা কামাই করেন, তেল বেচা কামাই করতে যেমন মেহনত, মদের দোহান দিয়া মদ বেচা কামাই করানো কম মেহনত না। তেলে আর মদে আপনি একরকমে বেসন না, তেলও আপনি তেল তো এই মাইপা বেসন লাগে, আর মদের তো বোতলে পাওয়া যায়। কিন্তু মদের তেলের ব্যবসা হারাম না। মদের ব্যবসা কি হালাল না হারাম? আপনি জীবনে এক ফোঁটা মদ মুহ দিয়া চাইছেন না, ভালা পড়ছে না খারাপ পড়ছে এইটাও চাইছেন না, তারপরেও মদের ব্যবসা হারাম, কারণ মদ খাওয়া হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য এই কামাই করতে গিয়া আপনি মদের ব্যবসা করলে, এই ব্যবসা করে কামাই করলে এটা আপনার জন্য হারাম। আবার খরচের ব্যাপারেও ইসলামের বিধান আছে। আপনি যদি এই টাকা দিয়ে আপনি যদি মনে করেন আমার টাকাটা হালাল, আমি মদ কিনা খায়াম, এইটাও আপনার জন্য হারাম। যেহেতু আপনি টাকাটারে মদ হারাম কাজে ব্যবহার করছেন, আপনি খাইয়া ফইরা কামাই কইরা 50টা টেহা রইছে, আপনি যদি মনে করেন এই টেহাটা আমি সুদে লাগাম, অথবা এই টেহাটা কেউ কাছে দিয়া রাখাম, ও 1 মাস পরে 60 টেহা পায়াম, এইটাও আপনার জন্য হারাম। যেহেতু আপনার জমানো টাকার সাথে সুদ লেগে গেছে, এটা কি হালাল না হারাম? কথা কেন হালাল না হারাম? এইটাই আমি বুঝাইতে চেয়েছিলাম, কিন্তু আমার কথাটা শর্টকাট হয়ে যাওয়ার কারণে আমি অনেককে বুঝাইতে পারি নাই, আর এইভাবে বলাটাও আমার ঠিক হয় নাই। আমি নিজেও দুঃখিত যে আমি যেহেতু বুঝাইয়া কোয়ানের ভিতরে বালা, আমি আরেকটু বুঝাইয়া বলা উচিত ছিল, এটা আমার ঠিক হয় নাই। আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে বললে মানুষের মনে কষ্ট হইতো না। অনেকে আমারে কয় যে হুজুর, যেই হুজুররা আপনারে বেশি মহব্বত করে তারা এদো হুজুর এটা লইয়া কথা কয়। তা আমি কই যারা মহব্বত করে তারা এদো কইব, যারা আমারে দেখতে পারে না তারা তো আমার ওয়াজ শুনেও না, কইতেও করতো না। কি থাকবে? ঠিক কিনা কর? যারা আমারে মহব্বত করে তারাই তো বলবে, কারণ তারা তো আমার দিকে তাকাই থাকে। আমি কোন কথাটা বলি, আমার এই সুন্দর কথাটা, আমার কোরআন হাদিসের কথাটা তাদের জন্য যেমন আনন্দের, আমার আবার ভুল কথাটা, আমার আবার কষ্ট পাওয়া কথাটা তাদের জন্য কষ্টের। ঠিক কিনা বলেন? সুতরাং আমার একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যেইটা আপনার এই কোরআনের বিধান অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী কামাই করার একটা ব্যবস্থা আছে, এইটা আপনার মেনে চলা ফরজ। খরচ করার একটা বিধান আছে, এইটাও মেনে চলা ফরজ। রক্ষণাবেক্ষণ করা, বাকি টাকাটা যেটা জমাবেন, এটার একটা ইসলামের বিধান আছে, এইটাও ফরজ। এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, নামাজের ভিতরে এই ইসলামের ভিতরে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ওই ইসলামের টাকা কামাই করবেন কেমনে, খরচ করবেন কেমনে, জমা করবেন কেমনে, এই ক্ষেত্রে ইসলামের বিধান মানো আপনার উপরে ফরজ। আমি মূলত এটা বুঝাইতে চাইছিলাম, কথাটা আমি শর্টকাট করে ফেলার কারণে অনেকের মনে কষ্ট লেগেছে। আর ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, এটা স্বাভাবিকভাবেই আপনার একটা আলেমদের একটা প্রচেষ্টা, ইসলামী অর্থনীতিবিদদের একটা প্রচেষ্টা, মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য। 100% এটাকে অ্যাকচুয়াল করা এটা অনেক কঠিন, কারণ গোটা বিশ্ব আজকে অর্থনীতিটা চলে সুদের উপরে। আপনি বিদেশ থেকে ঋণ আনবেন, আপনি কত % সুদ দেবেন এটা করা আছে। আপনি ইসলামী ব্যাংক থেকে টাকা নেবেন, ইসলামী ব্যাংক যদি আপনাকে টাকা দেয়, সেই ক্ষেত্রে তারা পরহেজগারি অবলম্বন করতে চেষ্টা করে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে যে আপনি টাকা আনবেন সেখানেও সুদের হিসাব। সুতরাং সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। এই সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য, মুমিন জীবনের জন্য এটা যেমন তেমন কথা না, এটা যেহেতু কবিরা গুনাহ, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের উপরে ফরজ। ঠিক কিনা বলেন? সুতরাং সবাই ব্যাংকে, আমি যদি বলে ফেলি ডাইরেক্ট ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ, তাহলে তো বোঝা যায় এই ইসলামী ব্যাংকে হগিন্নি যোগিন্নি যার টেহা নাই পয়সা নাই, যাতে আটটা খাইতে কেমন লাগলে মানুষের ফিরতে হলে ওটে হ্যাঁ না ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করণ লাগবো। এটা আমি বুঝাইতে চাই নাই। আমি বুঝাইতে চাইছি আপনি যখনই করবেন, লেনদেন করবেন, সবটা ইসলামী শরিয়া মোতাবেক করবেন, এটা মুমিন জীবনের জন্য ফরজ। আল্লাহ যেন আমাদেরকে, আমাকে এবং যারা শুনছেন সবাইকে সঠিক বুঝ দান করে। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। এই অনাকাঙ্ক্ষিত কথার জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখবোধ প্রকাশ করছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে সবার কানে কানে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমাকে ধরিয়ে দিয়েছেন, আপনাদেরকে মুবারকবাদ জানাই যে আপনারা আমার বন্ধুর কাজ করেছেন। আপনারা আমাকে আন্তরিকভাবে ধরিয়ে দেওয়ার কারণে আমি আপনাদের মঙ্গল কামনা করি। এর বিনিময় আল্লাহ আপনাদেরকে অবশ্যই জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আর আমার ভুলটাও আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সবাই পড়ে না আমিন। কথা বলতে আমাদের আরো সাবধান হওয়া উচিত। আমরা ময়দানে অনেকক্ষণ কথা বলি তো,
অনেক সময় অনেক কথা চলে আসে, যে এই কথাটা আমরা নিজেরাও অনেক সময় মনে করি পরে যেটা না বললেই ভালো ছিল, এটা অনেক সময় হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, আমার নবী সব জায়গায় আদর্শ, কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন দেখি তো আমার নবী মায়ের জন্য কি আদর্শ। দরকার আছে নাকি নাই? আমাদের কারো আম্মা আছে, কারো আম্মা নাই, কিন্তু নবীজি মায়ের ব্যাপারে কি করছে এটা আমরা একটু জানার দরকার আছে, আছে নাকি নাই? কোরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আব্বা আম্মা যারা তাদের প্রতি ইহসান করতে হবে, সুহৃদয় সুকুমল এবং নরম আচরণ করতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে মায়ের প্রতি দুর্ব্যবহার না ভালো ব্যবহার। আর আমরা দেশের ফলাফল বিদেশ টিদেশতে আইয়া সেরা এই নতুন বিয়া কইরা এখন বউ পাইয়া মা ভুইলা যায়, ঠিক কিনা বলেন? এখানে স্বাভাবিকভাবে দীর্ঘদিন বিদেশ ছিল, বাংলাদেশের আবহাওয়াটা বুঝে না, আর মেয়েরা তো এই দেশে বড় হয়েছে, এই বিয়ার পরে জামাই ভাইয়া এবিডি জামাইরে এমন কুমন্ত্রণা দিছে, মার তালগা করে লায়, বাপের তালগা করে লায়, ভাইয়ের তালগা করে লায়, এবিডি হন বুঝছে আমার জামাইয়ে আর আমি বলতে চাই, আমার এই মাইকের আওয়াজ এই মহেশপুরের যারা মায়েরা শুনতেছেন, আপনারা কান খাড়া করে শুনেন, ওই মহিলাটা আপনার স্বামীর যিনি মা, তিনি যদি আপনার স্বামীকে 10 মাস 10 দিন পেটে না ধরতেন, তিনি যদি ওই জন্ম না দিতেন আর বুকের দুধ না খাওয়াইতেন, তাহলে আপনি আপনার এই যুবক স্বামীকে পাইতেন না, ঠিক কিনা বলেন? মা তাকে পেটে ধরছে বলে, মা তাকে দুধ খাওয়াইছে বলে, মা তাকে তিল তিল করে বড় করেছে বলে এই মায়ের সন্তান আপনি জামাই হিসাবে পাইছেন। আজকে আপনি জামাই পাইয়া শাশুড়ির আলগা করে দেন। আম্মা, এই মহেশপুরের আম্মারা কাগজ কলম লন, আপনি সাদা কাগজও লেখা রাখেন। আপনি যেমন এবিডির ফুতেরে বিয়ে বইয়া আলগা করছেন, আপনার ফুতের বউয়ে আইয়া সাইডে আপনার ফুতেরে আপনার আলগা করবো, ঠিক কিনা? সেই দিন বুঝবেন আপনি এই হরি কি জিনিস, সেই দিন বুঝবেন। আপনি গৈড়াইয়া কানবেন, আপনি কান্দেন কিতে? আপনি তো এই কারবারটা তো আপনি হয়েছে, খেতের চা খেতে ভাঙ্গে, কেউ এটা লাইলো তুললা ভাঙ্গে না, ঠিক কিনা কয়? আপনি এই কাজ করছেন, আজকে আপনি শাশুড়ি হয়েছেন, হ্যাঁ? সিডি লেহে হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন, আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করতে গেলে আপনি হন আব্বা হইছে, আপনি হন আম্মা হইছে। আপনি যে আপনার আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনি যখন বউ লইয়া পাগল হইছিলেন, হ্যাবলা মনে আসিল না যে আব্বা আম্মার ওয়াজ দরকার, ঠিক কিনা কয়? এই সময় আপনি কই আসলেন? এই সময় হ্যাবলা আব্বা আম্মার ওয়াজ লাগে না। অযুবক, আমি স্পষ্ট করে বলতে চাই, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বা বিয়ে করলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? সেটা একটু বুঝ করে চলল যুবকেরা। কথায় কথায় আম্মারে ধমক দাও, বউয়ের পাল্লাত ফইরা মারে জুদা কইরা দাও, বাপের আলগা কইরা দাও, তুমি একদিন বাপ হইবা, তুমি একদিন বাপ হইবা, সেদিন নিজের কপাল নিজে চাপড়াইবা, কিন্তু আর সেই দিনটা ফিরে আসবে না, ঠিক কিনা বলো? এবার আসি দেখি নবী কি আদর্শ। নবীজি জন্মের আগে একটু খেয়াল, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি কষ্ট হইতেছে না, সেটা দেওয়ার দরকার। আর সামান্য একটু ইনশাআল্লাহ আমার মনে আছে বাবা, আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি, আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি। আমার মনে আছে আমি প্রথম হজে গেছি 2000 সালে। কয় হাজার সালে? আপনি গেছেন কোন সালে? 10-এ। ওই 2000 কই 10 বছর পরে হজকে এমনি ফান খাইতে আসছেন, কারবারটা খেতে বুঝলাম না কিছু। আর আমি 10 বছর আগে গেলাম, একটা ফান নাই। মার হাবা কয় না রে। 2000 সালে আমি হজে গেছি, পরে
তখন আমার এত পরিচিতি ছিল না। 2000 সালে আমি যখন হজে যাই তখন এত মানুষ আমার চিনত না। আমার দাদা 98 সালে এন্তেকাল করেছে। দাদার এন্তেকালের 2 বছর পরে আমি হজে গেছি। আর আমার আব্বা এন্তেকাল করেছে 85 সালে, দাদার 13 বছর আগে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না। সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশের। তো ফলাবাইনে তখন এই মোবাইল টোবাইলও ছিল না। এই যখন আমি হজে গেছি ফলাবাইনে আমারে করছে কি, এই শুনছে আমি হজে গেছি, কেমনে কেমনে আমারে খুঁজা বার করছে। তো প্রত্যেক দিন একটা ফল আমরা এলাকার তে করে কি তাইয়া সেটা কইছে যে হুজুর হ্যাঁ ওগুলো ফিলারের নাম্বার আছে, যারা হজ গেছেন তারা যে কইতেন আপনি হজ গেছেন না এখন আসলেন এইটা না কইবে মার হাবা কয় না, ফিলারের নাম্বার আছে। তো এখন ভুললে যাইতো আপনার রাস্তাঘাট মনে থাকে না, পুরো খোলা জায়গা। তো ফিলারের নাম্বার আবার মুখস্থ করিয়া আমার কইছে যে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন, আমি এখানে থাম, আপনার যেটা লাগে আমি আসি। তো আমি তো প্রত্যেক দিন যাই, তে আমার ব্রুস্ট খাওয়ায়, মেসফালা নিয়ে মজার মজার খানা খাওয়ায়, কেসকি মাছ খাওয়ায়। আমি কে এই তো সুখিতা কই লতি বেড়াই আছে না হুদা কেসকি মাছ লতি বেড়াই হুটকি দিয়া পাওয়া যায়। তা আমি তাইলে মার্শাল্লাহ সব দিয়ে রকমে কহ হুজুর সব আইয়ে। আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো, সব সময় আমারে খাওয়ায়, কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া বানাই লইছে। আঙ্গুর আমরা গিয়া খাই গণ্য গণ্য 2-1টা তহনে না ফলাফেন আঙ্গুর কেজি আনে। আগে তো 100 টাকা আনতো, লটকাই রাখতো যে বাড়া মারা যাবে বাটার উফরে দিয়া। ফলাফেনে চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে, ফলাফেনের সাবার ঠেলা আঙ্গুরটি ফটো হইয়া যাইতো যে বুট করে আঙ্গুর খাইবা। এই দিন আগে আসিল না এই বাজারও মরার আগে দিয়ে এবারে জিগেছে কিটা খাইতেন মনটা কয়, এবারে কানে কানে গেছে আঙ্গুর। এই আঙ্গুর কইসে পরে এই গেছে রে নীলকুঠি নাই, গেছে বৈরব নাই, ওই বৈরব মোটসার ভিতরে যে ফলের দোকান দি হ্যাঁ নো ফুরা ফুরা দিয়া লেছে আঙ্গুর নাই। একবার সিফারতে বার করে দিয়েছে হোড় হইয়া রইছে, এই দিয়ে আছে কয় তো কোনো মতে সিফার দিয়ে আব্বার রুড়ো কুদুর দিয়া দেই মরণের আগে দিয়ে। হে আঙ্গুর আমারে খাওয়াইয়া ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি। একদিন আইয়া দেখিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমি ওই কিতারে কান্দস কেড়ে আবার ল্যান্ড ফোন আছে ওই বিভিন্ন জায়গাতে কল আইতো। তো আমারে আমি যখন গেছি পরে জিগে দেখিত কান্দে। আমি ওই কিতা কান্দো কেন, হুজুর বাইতে খবর হয়েছে। তো আমি খবর হইন না, আমি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কয় না হুজুর আব্বাস। তো তোমার মা? ও হুজুর মাও আছে। তো কি খবর হয়েছে? কই হুজুর খবর হয়েছে তাই নাই, তাই ঘুমাইলেছে রে সব পোলাপান রে, খবর হয়েছে তাই কোন তাই? কই ঘরের তাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? তুই ফার্ম দিছে আমাদের আগে দিয়া যা বাচ্চার নামে যে অ্যাকাউন্ট খুললা যাবা, তোমার যে ভাই বোন বেশি এই জনের রাজ্য এইটা একজনের হেডা হেডা কামাই করবা, তুমি কষ্ট করিয়া খাইবো তারা হগলে মিললা আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও, সব সাইয়া টাইয়া রাহা। এই বর্বরায় এই বউয়ের কথা হইন না বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংকে গেছে টেহা তুলতো, গেছে পরে এবারে ম্যানেজাররা কয় আপনি ফুতেরে কি বিয়া করাইছে? কয় হ। কয় তো টেহা তুলতে নাইছেন গিতে আইবো আপনার বউ না যাওনের আগে দিয়ে দিয়ে আমরা আপনার বউরে লইয়া ফুতের বউরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বাই যে একটা শরম পাইছে, এবারে কানতে কানতে বাইতিছে আমার ফুতে আমার এই জবটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসি করে। আমি কি আর মানুষ রইছি? তাই এবার আইয়া সেটা খাড়ের উপরে বইয়া কপাল দিয়া গাম পড়তে আছে, চোখ দিয়েও ফানি পড়তে আছে। তার মা আইয়া জিগায় কিতা কান্দেন কেড়ে? আমার জব করে লাইছে। তে কয় কিতা? বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আমার অ্যাকাউন্টে আর টেহা বাড়াইতো না। কই এসে আবার সোহের ফানি রিসাইডা দিছে। কয় এর লিজ্ঞানি ফুট জন্ম দিস না। এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানি ফুট ফেডল ইসলাম। কয় থাক বদয়া দিয়েন না, নাগাইশের ফিসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদয়া দিলে বিলে তার জীবন শেষ। আমি কই বদয়া লাগতো না, তোমার মার সোহে দিয়া বাপের সোহে দিয়া ফানিয়েছে, এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। ঠিক কিনা কও? তুমি গজব করে দিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন। তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স, তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঠিক কিনা? পিছন দিক দিয়া বয়াইতেছে, অন্য আওয়াজ না। সবাই আয় বসো। মানুষে জায়গা পায় না, তে হাজি মহুসিন আরেকবার জায়গা দেয়। হ্যাঁ, দয়া দয়া, মানুষের লেগে মায়া লাগতে আছে। চুপ করে বসো, আর পিছনে আওয়াজ করেন না। তখন বয়াইতে আইছে, খানা শেষ, এবারে দুধ দিয়ে দুগলা কষা নুন দিয়ে খাইবে, হাবলাইছে নুন দিতে পারে। বসেন, শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, সবাই কোন আমিন। তো নবীজি আব্বার মুখ দেখছে, কথা কেন, আব্বার মুখ দেখছে নবীজি? জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে। 6 বছর বয়স মাত্র নবীজির, নবীর আম্মা ইন্তেকাল করেছে। নবী এই আব্বাও নাই আম্মাও নাই। একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, এমন অভাব, বৃষ্টি হয় না, চুলায় আগুন নাই, ঘরে খাবার নাই, মারাত্মক কষ্টে আছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী, আহা ভাই, এখন আর বসাইয়া লাভ নাই, ক্ষতি করেন না মাহফিলের, আওয়াজ করেন না, যে যেমনে পারে শুনুক। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। জি, একটু 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 খেয়াল করে শুনেন ভাই, আপনি জোর করে বসাই দিকে মাহফিলের ক্ষতি করতেছেন। সবাই কোন আমিন। তো মক্কায় আর মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, ফসল মরে গেছে, খেজুর হয় নাই, উটগুলো মরে যাচ্ছে গরমে, বৃষ্টি হয় না, পানি নাই, চুলা গুলাতে আগুন জ্বলে না, বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ পায় না। পুরা মদিনায় হাহাকার পড়ে গেছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে। আল্লাহর নবী আবার ডেকে বললেন, সাহাবারা, তোমাদের মাঝে যাদের সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, সবাই ওট ভেড়া দম্বা নিয়ে আসো, আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই। একটা ওট জবে করা হলো, গোশতের ভাগ বসানো হলো, লম্বা লাইন পড়ে গেল মানুষের। সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্য। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী একজন আসে, এক ভাগ দিয়ে দেয়। হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন, তিনি অবাক বিস্ময়ে চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আস্তে করে বসে জায়গা থেকে উঠে সামনে গেলেন, গিয়া দেখে লাইনের ভিতরে একটা গুচ্ছা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে। আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে। নবী জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলেন।
বিশেষ বক্তা আজকে যারা যারা সভাপতি জনাব তো প্রধান অতিথি জনাব এলাকা বিভিন্ন السلام عليكم ورحمة الله وبركاته যেহেতু নামাজ দিয়ে একটু সুযোগ করে আপনারা দয়া এটা কিন্তু তারা এখানে কথা বলতে সবাই মিলে দয়া আমার আওয়াজে আমার আওয়াজ মনিটর গুলো টোটাল অফ করে দাও কই না বন্ধ শুধু বাইরে আওয়াজ মনিটর বন্ধ করে বাইরের আওয়াজটা হয় আপনি একটু বন্ধ করে সবাই পরে সবাই পরে এই আমার
আমার বৈশিষ্ট্য হচ্ছে তার উপাধির কয়টা কথা বলতে হয় না এখন তুমি এই ডাক্তার এই তিনটা উপাধি দুনিয়ায় আমাদের এই সবাইকে আল্লাহ একটা না একটা যেমন আদমের তাদের আমার ব্যাপারে আপনার বলে দিলাম তিনি সব দায়িত্ব দিয়া তিনি और आने ठिकाने आते और दूर
আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি যত জায়গায় আমি আল্লাহর রব, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আল্লাহ নিজেই জানিয়ে দিলেন যত জায়গায় আল্লাহ তিনি নিজের জন্য সুবহানাল্লাহ বলবেন না? প্রতিদিন নিজের জন্য কিন্তু কখন যেমন একটা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা, ইয়া আল্লাহ, ইয়া রব, আপনার নিবেদন করে অর্থাৎ আমি ব্যক্তিগত যেইভাবে চলা দরকার আমি এইভাবে আমার নিজের কাছে আমার আমার এই পা, আমার এই হাত, আমার এই চোখ, আমার এই চোখ, তাদের আমার হক, আমি তাদের হক করে চিন্তা আদায় করতে পারি না। আচ্ছা আমার এই চোখ আমার, এই চোখ আমার, এই পা আমার, এই কান আমার, এই নাক আমার, এইগুলো দিয়ে সেই হক আদায় করা দরকার ছিল। হাত দিয়া আমি অন্যায় প্রতিরোধ করা দরকার ছিল। ন্যায়ের পথে এই হাত বজ্র কঠিন হয়ে আমার ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, কিন্তু আমরা গত 17 বছর ধরে পারি নাই। ঠিক কিনা বলেন? হাত দিয়ে প্রতিবাদ করার কথা ছিল, প্রতিরোধ করার কথা ছিল, আমরা পারলাম। তাইলে হাতের হক ঠিক কিনা বলেন? এই মুখ দিয়া আমরা কথা বলি, তাইলে এই খাওয়াটা এবং কথা বলা এটা মুখের উপরে দায়িত্ব আল্লাহ দিয়েছে। কিন্তু যেই কথাগুলা আমাদের বলা দরকার ছিল, নানান কারণে কাশ্মীরের পাওয়ার গুলো ভিতরে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ফজিলতের ওয়াজ ছাড়া কোন ওয়াজ আমাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছিল। ঠিক কিনা বলেন? আমরা হক কথাগুলা বলতে পারি নাই। এই মুখ দিয়া হালাল খাওয়ার কথা ছিল, আমরা হালাল খানা খাইতে পারি নাই। সুতরাং মুখের হক আমরা আদায় করতে পারি নাই। ঠিক কিনা বলেন? এই পাগুলো ব্যবহার করে দ্বীনের পথে অবিচল ভাবে অটল ভাবে দাঁড়িয়ে থাকার কথা ছিল, আমরা তাও পারলাম না। আমরা পায়েরও হক আদায় করতে পারলাম না। এই কান দিয়ে কোরআন শোনার জন্য, দ্বীনের আলোচনা শোনার জন্য আমাদেরকে এই হক, এই কানকে দায়িত্ব দেওয়া হয়েছে, কানকে ব্যবহার করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে। এই কান দিয়ে আমরা গান শুনলাম, কান দিয়া আমরা খারাপ মানুষগুলোর প্রশংসা শুনলাম, আমার নবীর প্রশংসা, আমার সাহাবায়ে কেরামের প্রশংসা, ওলামায়ে কেরামের প্রশংসা, কোরআনের তেলাওয়াত, এইগুলোই কান ব্যবহার করে আমরা শুনতে পারি নাই। ঠিক কিনা বলে? আমার চোখ দিয়ে আমি তাকিয়ে আল্লাহর সৃষ্টির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে আমার অবনত মস্তকে শ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে মাবুদের শুকরিয়া আদায়ের কথা ছিল। এই চোখগুলো আমরা ব্যবহার করলাম টেলিভিশনের অশ্লীল দৃশ্য, ছায়াছবি, নানান ধরনের সচিত্র প্রতিবেদন দেখে এই চোখের ব্যবহার করলাম। আমরা চোখের সঠিক ব্যবহার করতে পারি, তাহলে হাতের ব্যবহার করতে পারলাম না, পায়ের ব্যবহার করতে পারলাম না, চোখের ব্যবহার করতে পারলাম না, মুখের ব্যবহার করতে পারলাম না। সব দিক থেকে আমার দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ছিল আল্লাহ যেইভাবে ব্যবহার করতে দিলেন আমি সেইভাবে করতে পারলাম না। এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, হে আমাদের রব, আমরা জুলুম করেছি তার উপরে আমাদের নফসের উপরে, অর্থাৎ আমাদের এই মনের উপরে, আমাদের এই দেহের উপরে, আমাদের হাতের উপরে, আমাদের পায়ের উপরে, আমাদের নাকের উপরে, আমাদের চোখের উপরে, আমরা আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমরা জুলুম করেছি। আমরা নিজেকে সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। সুতরাং তিনি মাফ করো। সুবহানাল্লাহ বলবেন না? যেটা বলবেন না সুবহানাল্লাহ? এটা নবীজি তার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গকে তিনি সঠিকভাবে ব্যবহার করে, তিনি কখনোই তার অঙ্গ প্রত্যঙ্গের উপরে জুলুম করেন। সুবহানাল্লাহ বলবেন না? কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই।
নবীজি অন্যায় তো দূরের কথা, ন্যায় সঙ্গত ভাবেও কারোর উপরে হাত উঠিয়েছেন এমন প্রমাণ আপনি দিতে পারবেন না। এটা চারটিখানি কথা। আমাদের রাগ হয়, অভিমান হয়, অভিযোগ হয়, আমরা মানুষের উপরে হাত উঠাই ফেলি, কটু কথা বলে ফেলি। কিন্তু আল্লাহ নবী দীর্ঘ এই 63 বছরের জিন্দেগিতে কথা দিয়া কারো কষ্ট দিতে এমন প্রমাণ নাই, কাজ দিয়া কষ্ট দিতে এমন প্রমাণ নাই, হাত দিয়া কষ্ট দিতে এমন প্রমাণ নাই। অর্থাৎ তিনি ব্যক্তি জীবনে নিজে ব্যক্তির উপরে কখনো তিনি জুলুম করেন নাই। এই জন্য ব্যক্তি জীবনে আমার নবী হলেন সর্বোত্তম আদর্শ, তিনি উসওয়াতুল হাসানা, তিনি হলেন মডেল, তিনি আদর্শ। তিনি দেখিয়ে দিলেন নিজের উপরে নিজে কেমন করে ইনসাফ কায়েম করতে হয়। ঠিক কিনা বলেন? আপনি খুব খেয়াল করেন, আপনি বোঝা নিতে পারেন এক মুঠ, আপনি কাঁধের উপরে অথবা মাথার উপরে বস্তা নিতে পারেন এক মুঠ, আপনি নিলেন 1.5 মুঠ। এটা দেখার পরে মাসালা করে তো 1.5 মুঠ সোজা লইয়া আপনি যখন আটকে আছেন, হঠাৎ করে আপনি কোমরের ভিতরে টন করে ধরে উঠলো, আপনি বাঁকা হয়ে গেছেন, আর সোজা হইতে পারেন। দৌড়াইয়া যারা আসছে আইসা কয় দাঁড়া, তোর মতো মানুষে 1.5 মুঠ সোজা লইয়া ঠিকইছে, তুই 1.5 মুঠ একটা বস্তা লই সত্যি ভারত। এই যে আপনি নিজের উপরে জুলুম করলেন, আপনি 1 মণ নেওয়ার উপযুক্ত, আপনি নিলেন 1.5 মণ। এটা কি ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? কথা কোন, ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? নবীজি কখনোই তার দেহের উপরে জুলুম করেন নাই। তিনি প্রয়োজন অনুযায়ী, নিয়ম অনুসারে তিনি তার অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করেছেন। 2 নম্বরে, তিনি পারিবারিক জীবনও কখনো কারো উপরে জুলুম করেন না। পরিবার বলতে আমরা একেবারে ছোট্ট পরিবার বলতে বুঝি স্বামী আর স্ত্রী, এরপরে আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান, আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা, আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা ভাই বোন। এটা হলো এই পরিবার, সর্বোচ্চ পরিবার। এর বাইরে যারা তারাও পরিবারের সদস্য, কিন্তু সর্বোচ্চ পরিবার বলতে আমরা এতটুকু বুঝি। নবীজি এই ব্যক্তি জীবনে একেবারে ছোট্ট পরিবার যদি ধরেন স্বামী এবং স্ত্রী, আপনি খেয়াল করে দেখেন নবীর জীবনে নবীজি 11টা বিয়ে করেছেন। কয়টা? সবাই একটু কথা বলা লাগবে। কয়টা? 2জন স্ত্রী তার জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, তিনি নিজ হাতে তাদের দাফন কাফন করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 9 জন স্ত্রীর সাথে। কয়জন? কথা কোন সবাই, কয়জন? 9 জন স্ত্রীর সাথে তিনি একসাথে জিন্দেগি করেছেন, জীবন চালাইছে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই 9 জন স্ত্রীর সাথে কোন স্ত্রী বলতে পারে নাই নবীজি আমার উপরে জুলুম করেছে। ঠিক কিনা বলেন? তাহলে এই নবীজি এই ক্ষুদ্র পরিসরে স্বামী স্ত্রীর যে সংসার, এটার ভিতরে নবীজি আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আমার, এই নবীজি তার পারিবারিক জীবনে তিনি ইনসাফ কায়েম করেছেন। তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক রাত করে কাটিয়ে দিতেন। কিন্তু নবীজি বেশি মায়া করতেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কোন একজন বৃদ্ধা মায়ের ভাগে আমার নবী যখন পড়ে যেতেন, মুচকি হেসে আমাদের আম্মা বলে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগটা আমার বোন আয়েশাকে আমি দিয়ে দিলাম। আমার যে ভাগটা, আমি তো বুড়ি হয়ে গেছি, আমার এই ভাগটা আমি আমার বোন, এই একেবারে নবীর এই 9 জন স্ত্রীর ভিতরে এবং 11 জন স্ত্রীর ভিতরে শুধু একজন স্ত্রী ছিল যার আগে বিবাহ হয়, আর তিনি হলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? আহা, সবাই বলেন সুবহানাল্লাহ। উনি ছিলেন আমাদের ছোট আম্মা। আম্মা জান আয়েশা ছিলেন ছোট আম্মা। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। 18 বছর বয়সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 18, তখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই আম্মা জান আয়েশার ব্যাপারে নবীজি কি কয় শুনছেন? নবীজি একদিন ডাক দেয়া কয়, সাহাবারা, তোমাদের আম্মা আয়েশা, ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি। ওনার উপমাটা এইরকম। নবীজি বলতেছেন, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন।
নবীজি বলতেছেন ওনার উপমাটা হইল এই রকম, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ বলবেন না? হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়াও তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় তবে সুবাস বের হয় না। এইভাবে যদি আপনি সব মশলা নাও দেন তরকারি হয়ে যাবে, কিন্তু যদি আপনি তরকারির ভিতরে লবণ না দেন তাহলে মুখে দেওয়া যাবে? কথা বলে মুখে দেওয়া যাবে? যদি জাল না হয় সে কি করবে? খাইতে আছে আর ওনাফানা করতেছে, দেখ ফানি ফানি কি রেঞ্জা রাখছে, এই মুডেও জাল নাই কিন্তু খাইতে আছে, খানা বন্ধ করে নাই। কিন্তু যদি তরকারিটা মুখে দিয়ে দেখে লবণ নাই, তাইলে সে খাওয়াই বন্ধ করে দিয়া কয় এটা মুখে দেওয়ার মতো উপযুক্ত। ঠিক কিনা বলেন? তাইলে এবার আপনারা রায়পুরের মানুষ, আমার খুব কাছের মানুষ, এই উপজেলায় আমি অনেকবার এসেছি। গত বছর আপনাদের ওইখানে কোন গ্রাম?